এখনকার বাচ্চাদের কাছে তো এটা প্যানকেক, তবে ছোটোবেলা থেকে এটাকে আমরা গোলা রুটি বলতাম। কয়েকদিন আগে তো গোলা রুটির একটা রেসিপি তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, ওটাতে তোমরা অনেকটাই আমাকে ভালোবাসা দিয়েছো। যাই হোক, আজও এরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম। চলো তাহলে এখন রান্নায় যাওয়া যাক। প্রথমেই একটি মিক্সিং জারে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়া। এখানে কিন্তু চিড়াটাকে আমি আলাদা করে কোনো রকম ভেজাইনি, শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য আদার টুকরো। এবার একটি পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্টটাকে আমি এরকম ঘনই রেখেছি। এবার এটাকে একটি বাটিতে ঢেলে নেব। এখন দিচ্ছি স্বাদের জন্য লবণ, 1 প্যাকেট ইনো, দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই ম্যাগি মশলাটা কিন্তু একদমই অপশনাল, আমি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে দিলে পরে একটা আলাদাই টেস্ট হয়। এবার সামান্য জল দিয়ে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই 10-15 মিনিটের জন্যই আমি রেখে দেব। দেখো, ব্যাটারটা মোটামুটি অনেকটাই ফুলে গেছে আর এরকম ঘন ভাব চলে এসছে। এবার একটা তাওয়াতে সামান্য তেল ব্রাশ করে তাতে ব্যাটারটা দিয়ে একদম গোলা রুটি যেরকম আমরা বানাই বা ধোসা বানাই, ঠিক সেরকমভাবে গোল করে বানিয়ে নেব। এবার হওয়ার জন্য ঢেকে দেব 2 মিনিট। এই ঢাকাতেই কিন্তু এই ভাজাটা হয়ে যাবে আর একদম কাঁচা ভাবটাও চলে যাবে। এবার ঢাকা খুলে একটু উল্টিয়ে দিলাম ও পাশটা ভাজার জন্য। এভাবে বাকিগুলোকেও ভেজে নেব। এটা কিন্তু ভীষণ হেলদি, এখানে দেখতেই পেয়েছো। এটা কিন্তু ভীষণ হেলদি, এখানে দেখতেই পেয়েছো। আমি কিন্তু কোনো রকম অন্য কিছু দেইনি, আর যা সব উপকরণ দিয়েছি সেগুলো সবই হেলদি, আর একদম তেলও কম ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সকালের বা বিকেলের জলখাবারের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য সব কিছুতেই দেওয়া যাবে। এটা কিন্তু খেতেও খুব দারুণ হয়। তো দেখো, এভাবে সবগুলো ভেজে নিলাম একে একে, আর এটাকে আমি টমেটো চাটনি দিয়ে সার্ভ করেছি। তোমরা একদিন বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর এরকম অন্য স্বাদের একটি টিফিন হলে তো কোনো কথাই নেই।